সংস্কার প্রক্রিয়ায় সংবিধানের মূলনীতি থেকে সমাজতন্ত্রকেও বাদ দেওয়ার চেষ্টা চলছে। অথচ সমাজতন্ত্র বেঁধে রেখে কোনো দেশের বৈষম্য নিরসন সম্ভব নয়। যদিও সোভিয়েত মডেলের সমাজতন্ত্র ৮০ ও ৯০-এর দশকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এর বিভিন্ন পরিবর্তিত মডেল বিভিন্ন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এইরকম একটি দেশ হচ্ছে ভিয়েতনাম। ১৯৫৫ সালে এক পুতুল সরকারের মাধ্যমে ভিয়েতনামে জেঁকে বসে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর ভিয়েতনামের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে প্রায় ২০ লাখ ভিয়েতনামীর রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের কাছ থেকে। ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্র বাধ্য হয় ভিয়েতনাম থেকে পালিয়ে যেতে। বাংলাদেশের মতো একটি বিধ্বংসী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ভিয়েতনামও স্বাধীনতা লাভ করে। এরই ফলশ্রুতিতে বাংলাদেশের মতো ভিয়েতনামকেও সে সময় বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ হিসাবে বিবেচনা করা হতো। কিন্তু ভিয়েতনামের জনগণের মানসিকতা ও দৃষ্টিভঙ্গিকে সুকান্ত রায়ের জ্বলে পড়ে ছারকার মাথা নোয়াবার নয় কবিতার লাইনের সাথে আক্ষরিকভাবে তুলনা করা যায়। ভিয়েতনামের জনগণ কখনো কোনো দেশের কাছে সাহায্যের আবেদন করেনি, ভিক্ষার জন্য হাত পাতেনি। কিন্তু ১৯৭৫ পরবর্তী কি নিদারুণ কষ্টেই না কেটেছে ভিয়েতনামের সাধারণ মানুষদের জীবন। ১৯৭৫ সালে ভিয়েতনামের মাথাপিছু আয় ছিল মাত্র $৭০। ১৯৮৫ পূর্ববর্তী দৈময় সংস্কার কার্যক্রম গ্রহণের আগে এই মাথাপিছু আয় পৌঁছে $৩৭৫। কিন্তু ২০২৪ সালে প্রকাশিত IMF-এর একটি প্রতিবেদন অনুযায়ী ভিয়েতনামের জিডিপির পরিমাণ এখন $৪৯০ বিলিয়ন। IMF-এর রিপোর্ট অনুযায়ী ভিয়েতনামের মানুষের জিডিপি এখন $৪,৮৫৫ যেটি অর্থনীতিতে একটি মিরাকল ঘটনা হিসাবে বিবেচনা করা হচ্ছে। পশ্চিমা নীতি নির্ধারকরা ভিয়েতনামের এই অর্থনৈতিক মডেলকে পরিবর্তিত সমাজতান্ত্রিক মডেল হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন।